Assalamu alaikum dear students of class 6 and 7. It's an English class and this class is especially for the students of class 6 and 7. Today I will give you some tips about English and as a beginners of English, what you should learn and what you shouldn't learn in this period of time. What is English? Actually, I need to introduce English to you, but I will make another video. In that video I will discuss briefly actually why do we learn English and why English included in our educational system. So I will discuss about that in another videos, but now in this video I will give you some basic things what you have to learn in this period of time, because if you don't learn these basic things of grammar of English in class 6 or 7, you won't get time in future to learn that, because when you will promote in class 8 you have an JSC exam, আর যখন তুমি ক্লাস 8 উঠবা তখন তোমার JSC এক্সাম থাকবে। এক্সামের প্রিপারেশন নিয়ে তোমার মাথার মধ্যে সবসময় থাকবে কি শুধু পরীক্ষা পরীক্ষা। যখন এসএসসি দিবা তখন তো আরো বেশি শুধু সবসময় পরীক্ষা পরীক্ষা। ওই বেসিক জিনিসগুলো শিখতে হবে কোথায়? ক্লাস 6 এবং 7 এ থাকতে। 6 এবং 7 এ যদি শিখে যেতে না পারো তাহলে ক্লাস 8 এ গিয়ে ওই পরীক্ষার ঝামেলাতে আর এগুলো শেখা হবে না, আর এগুলো না শিখলে ইংরেজি ভাষাটা শেখা হবে না। সো সেই বেসিক জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। সো বেসিক জিনিসগুলোর প্রথমে আছে কি পার্টস অফ স্পিচ, মানে এই পার্টস অফ স্পিচ জিনিসটা তোমাকে ক্লাস 6 অর 7 এ শিখে ফেলতে হবে। এটা কেন শিখতে হবে, এটা কি প্রয়োজন পড়ে সেটা আমরা জানবো। তো তার আগে জানবো একটা সেন্টেন্সের মধ্যে আমাদের কি কি থাকে। এটা অনেকেই জানে না, ক্লাস 6 7 না, ক্লাস 10 এর স্টুডেন্টরা অনেক সময় এটা পারে না। বাংলাদেশের স্টুডেন্টসের এই অবস্থা, কারণ বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমটাই মনে হয় এরকম যে শুধু পরীক্ষা নিয়ে কি চিন্তায় থাকে। ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবাই শুধু পরীক্ষা নিয়েই থাকে, কিন্তু এই যে মূল যেখানে ইংরেজি ভাষার যে গোড়া যেটাকে বলে সে বেসিক জিনিসগুলো আমরা কি করি না, ভালোভাবে শিখি না। তবে এটা আমাদেরকে আগে শিখতে হবে। ক্লাস 6 7 এ এই জিনিসটা যদি আমরা শিখবো এবং পরীক্ষা নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। ক্লাস 6 7 এ পরীক্ষা তো পাবলিক কোনো পরীক্ষা না, ক্লাস 8 এ গিয়ে পাবলিক পরীক্ষা দিবা। সো ক্লাস 6 7 এ তোমাদের কি শিখবো, প্রথমে কি বললাম পার্টস অফ স্পিচ। এটা কেন শিখতে হবে দেখাচ্ছি। আগে একটা সেন্টেন্স দিচ্ছি, সেই সেন্টেন্সের বিভিন্ন অংশ তোমাদেরকে চিহ্নিত করা শেখাচ্ছি। প্রথমে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে I am reading a book. I am reading a book. এই সেন্টেন্সটার বিভিন্ন অংশ তোমাকে আগে চিহ্নিত করতে পারতে হবে। চিহ্নিত করতে পারবা কখন? যখন তুমি বেসিক জিনিসগুলো তোমার জানা থাকবে। এবং বেসিক জিনিসগুলোর মধ্যে পার্টস অফ স্পিচ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে তোমাকে জানতে হবে। তাহলে এই আগে আমরা কি করব, এই সেন্টেন্সটার যে অংশগুলো একটু চিহ্নিত করি। প্রথমে কি আছে, এটা কি সাবজেক্ট, এটাকে বলা হয় সাবজেক্ট। এরপর এটা কি এম, এম এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এম এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর আছে কি রিডিং, রিডিং এটা কি, এটা হলো ভার্ব। এরপর অ্যাভোক এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট। তাহলে পার্টস অফ স্পিচ কেন জানতে হবে বললাম, এই যে ভার্ব এটা কিন্তু পার্টস অফ স্পিচের একটা অংশ। এরপর এর যে সাবজেক্ট, সাবজেক্টটাও কিন্তু পার্টস অফ স্পিচের একটা অংশ। কারণ পার্টস অফ স্পিচে আমরা প্রথমে কি দেখতে পাই, নাউন প্রোনাউন। তাহলে সাবজেক্ট একটা সেন্টেন্স, সাবজেক্টটা তো কোনো সেন্টেন্সে হয় না। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে কি ওই যে পার্টস অফ স্পিচের কি আছে নাউন প্রোনাউন। এই নাউন প্রোনাউন দুইটা মিলেই কি হয় সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে হয়তো তোমার কি থাকবে, নাউন থাকবে, না হয় প্রোনাউন থাকবে। তাহলে পার্টস অফ স্পিচটা আমার লাগতেছে এটার জন্য। তাহলে সাবজেক্ট কি, একটু সাবজেক্ট নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের বিভিন্ন অংশ এখানে কি করব আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথমে আসি আলোচনা করি সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট কি,
সাবজেক্ট হলো কি একটা সেন্টেন্সের কর্তা, মানে একটা সেন্টেন্স এই যে কাজটা কে করে, কি দিয়ে করে, সেটাই হলো কি সাবজেক্ট। সাবজেক্ট হলো কি একটা সেন্টেন্সের মূল বলা হয়। এরপর আসলো কি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। তোমাদের এই যে পার্টস অফ স্পিচ বললাম, পার্টস অফ স্পিচের পরে অক্সিলারি ভার্বগুলো শিখতে হবে। এটাকে অনেকে অপারেটর বলে, অনেকে ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া মোট 24টা আছে অপারেটর। এই 24টা অপারেটর অ্যাজ এ বিগিনার্স ইন ক্লাস 6 অর ক্লাস 7 ইউ হ্যাভ টু লার্ন দিস। 24টা কি কি সেগুলা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এদিকে দেখো কি কি আছে 24টা। বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলা। এরপর অক্সিলারি ভার্ব শেষ, সাহায্যকারী ক্রিয়া। এরপর আছে কি মেইন ভার্ব। এই যে ভার্বটা হচ্ছে কি এই পার্টস অফ স্পিচের একটা অংশ। আমরা তো পার্টস অফ স্পিচ কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই যে ভার্ব বললাম, এই যে রিডিং, এটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব নিয়ে একটু আলোচনা করি। প্রতিটা সেন্টেন্সের মধ্যেই তুমি এই ভার্বটা দেখতে পাবা। ভার্ব হলো কি ক্রিয়া, ভার্বের বাংলা হলো ক্রিয়া, মানে যে শব্দটা দ্বারা কোনো কাজ করা হয় বোঝায়। কোনো একটা কাজ করছি আমি, কোনো একটা কাজ হচ্ছে, যে কোনো কাজ, এটা আমার হয় খাওয়া, যাওয়া, আসা, মারা, খাটা, যত রকম কাজ আছে সবগুলো কাজ নিয়ে হবে কি এই ভার্ব। এই ভার্বের কিন্তু আবার 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের এই ফর্মগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ যত বেশি ভোকাবুলারি তুমি শিখতে পারবা, যত বেশি ভার্ব তুমি শিখতে পারবা, তত বেশি তোমার জন্য ইংলিশটা সহজ মনে হবে। ইংলিশটা শেখাটা অনেক সহজ হয়ে যাবে যদি ভোকাবুলারিটা শিখতে পারো। সো এই ভার্বগুলো কিন্তু তোমাদের বইতে আছে, কিন্তু এই যে ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো কিন্তু পেয়ে যাবা। একটা জিনিস চিন্তা করো, এখানে আইএনজি কেন যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো, মেন ভার্ব হচ্ছে রিড, আইএনজি যুক্ত হলো ওই টেন্সগত কারণে। তাহলে টেন্সগত কারণে একটা আইএনজি যুক্ত হয়ে গেল, তাহলে এই টেন্সটাও কিন্তু কিসের মধ্যে পড়ে? বেসিক জিনিসটার মধ্যে পড়ে। তাহলে বেসিক যেহেতু তুমি শিখবা, তাহলে তোমাকে টেন্সটাও শিখতে হবে। টেন্স কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স সম্পর্কে তোমাদের হোম টিউটর আছে, হয়তোবা তোমাদের বাসায় যে কেউ থাকো, তুমি নিজের বই খুললে কিন্তু পেয়ে যাবা। তাহলে টেন্স সম্পর্কে তুমি কি করবা? জেনে নিতে হবে। এবং টেন্স এটা নিয়ে আমি এখন আর বিস্তারিত আলোচনা করছি না, তবে তোমাকে শিখতে হবে, তো সেটা তোমাকে জানিয়ে দিলাম। আর আমার স্কুলের জাফরাবাদ হাই স্কুলে কিন্তু আমি ক্লাস 6-7 কিন্তু এই টেন্সের রুলস সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি, তো তোমরা তো নিশ্চয়ই পেয়েছো। আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, তোমরা টেন্সটা যেভাবে হোক শিখে ফেলবা। নট অনলি টেন্স, you have to learn parts of speech, auxiliary verb, main verb, and what? Tense you have to learn. So this is object, a book, মানে শেষে যাহা থাকে, ভার্বের পরে যাহা থাকে, বাকি সবগুলাকেই কি বলা হবে? মোটামুটি সবগুলাকেই অবজেক্ট বলা হবে। এনিওয়ে, সো একটা সেন্টেন্স তো চলে গেল। এই যে সাবজেক্ট নিয়ে আবার একটু আলোচনা করি। সাবজেক্টের মধ্যে কিন্তু কয়েকটা কি থাকে? অংশ থাকে। সাবজেক্ট, আই এটা হচ্ছে কি আমি একটা সাবজেক্ট। এখন সাবজেক্টটা কোন পার্সনে আছে এটা কিন্তু বেসিক জিনিসের মধ্যে পড়ে। কোন পার্সন কয় প্রকার? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কয় পার্সন হলো? 3টা পার্সন হলো 3টা। তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তোমাকে বলছি তুমি এখন হচ্ছে কি সেকেন্ড পার্সন। বেসিক নিয়ে কথা বলছি, বেসিক হচ্ছে থার্ড পার্সন, মানে আমি কথা বলবো, বক্তা হচ্ছে ফার্স্ট পার্সন, স্পিকার মানে ফার্স্ট পার্সন, লিসেনার যে শুনছে সে হচ্ছে সেকেন্ড পার্সন, এবং পৃথিবীর বাকি যত কিছু থাকবে সবগুলাই হবে থার্ড পার্সন। এবং এই যে পার্সন, থার্ড পার্সন, কোন পার্সন সাবজেক্টটা বুঝতে পারলাম। এরপর তোমাকে বুঝতে হবে পার্সন বুঝলাম, কোন নাম্বারে আছে, মানে এটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। তাহলে নাম্বার কয় প্রকার হলো? 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে কি? এক বচন, প্লুরাল মানে কি? বহু বচন। তাহলে এই যে এটা একটা সাবজেক্ট, এটা এখন কোন নাম্বারের মধ্যে আছে? আমি একজন, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। সো এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমার যদি জানা থাকে, তাহলে এই সেন্টেন্সটা তুমি কি করতে পারবা?
বুঝতে পারবা এবং এরকম সেন্টেন্সগুলো তুমি নিজেই মেক করতে পারবা। তাহলে এই জিনিসটা বেসিক জিনিসটা হচ্ছে এটা যে একটা সেন্টেন্স তৈরি করতে আমার কি কি লাগে। বেসিক মানে হলো এটা, মানে আমার একটা সেন্টেন্স তৈরি করব, একটা কথা বলবো আমি ইংলিশে, সেটা তৈরি করতে আমার কি কি লাগবে সব কিছু জেনে নেওয়াটাই হলো কি বেসিক জিনিসগুলো জেনে নেওয়া। এবং এই বেসিক জিনিসগুলো ক্লাস 6, 7 এবার বারবার জোর দিয়ে বলছি এই ক্লাসগুলোতেই শিখে নিতে হবে। এরপর আসি যে রিড ভার্ব। ভার্ব কিন্তু আবার চেঞ্জ হয়। এখন চেঞ্জ কেন হবে? টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে ভার্ব চেঞ্জ করার জন্য তোমাকে টেন্স জানতে হবে। টেন্স কয় প্রকার? টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এগুলোকে 3টা করে, একটাকে 4টা করে ভাগ করছে। তাহলে 3 4 কয়টা হলো? 12টা। তাহলে টেন্স প্রধানত 3 প্রকার, টেন্স সর্বমোট 12 প্রকার। তো মোটামুটি এই বেসিক জিনিসগুলো জানা থাকলেই কিন্তু একটা সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তবে আরও কিছু বেসিক জিনিসের প্রয়োজন পড়বে, এই সেন্টেন্সটার মধ্যে নাই, হয়তো অন্য একটা সেন্টেন্সের মধ্যে প্রয়োজন পড়বে। সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার কিন্তু প্রায় অলমোস্ট সব সেন্টেন্সের মধ্যেই হয়, সব সেন্টেন্সের মধ্যেই কিন্তু থাকে প্রিপোজিশনের ব্যবহারটা। এবং এটা কিন্তু বেসিক এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায়ও থাকবে প্রিপোজিশন। এরপর আসে কি আর্টিকেলস। আর্টিকেলসের ব্যবহারটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে, এটা পরীক্ষায়ও থাকে এবং বেসিকের মধ্যেও পড়ে। হয়তো টেন্স, নাম্বার, পার্সন এগুলো হয়তো পরীক্ষার প্রশ্নপত্রে থাকে না, কিন্তু এগুলো বেসিক, এগুলো কিন্তু জানতেই হবে। তবে না, তারপর প্রিপোজিশন, আর্টিকেলস এগুলো বেসিক জিনিস এবং এগুলো আবার পরীক্ষায়ও থাকবে। তাহলে ভয়েস, ন্যারেশন এগুলো করতে পারার জন্য এই বেসিক জিনিসগুলো জানতে হবে। সাবজেক্ট কি, নাউন কি, প্রোনাউন কি, ভার্ব কি, হ্যাঁ, কোন টেন্স, এগুলো তো সব অন্য গ্রামারের বাকি সবগুলোর জন্য লাগবেই। তেমনি আর্টিকেলস, প্রিপোজিশন এগুলো কিন্তু সেন্টেন্স তৈরিতে কাজে লাগবে। আর্টিকেলস, প্রিপোজিশন এগুলো হয়তো ন্যারেশন করার সময়, ভয়েস করার সময় খুব একটা এফেক্ট ফেলে না। হ্যাঁ, তো ভয়েস নিয়ে আমি নতুন একটা ভিডিও বানাবো এবং গ্রামারের প্রতিটা বিষয় নিয়ে আমি নতুন করে ভিডিও বানাবো। তোমরা এগুলো পাওয়ার জন্য আমার ব্যক্তিগত চ্যানেল ইয়োর টক ফয়সাল, এই চ্যানেলটা ভিজিট করবা। আশা করি ওই চ্যানেলে সব ধরনের ভিডিও, সব সাবজেক্টের এবং সব লেসনের ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবা। So till then, be happy and spread happiness to all the family members. So till then, Allah Hafiz, may Allah bless all of you. ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, বেসিক জিনিসগুলো আবার একটা মূল আছে। সব বেসিকের প্রধান হচ্ছে ভোকাবুলারি। মানে তুমি যাই করো, ইংলিশে যেটাই পড়ো, আগে তোমাকে ভোকাবুলারিটা শিখে রাখতে হবে। তুমি গ্রামার কিচ্ছু বুঝো না, কিন্তু অনেক ভোকাবুলারি তুমি পারো, তাহলে তুমি কিন্তু ইংরেজিতে কেউ কোনো কথা বললে সেটা তুমি বুঝতে পারবা। শুধু ভোকাবুলারি জানা থাকলে হবে, গ্রামার আর কিচ্ছু বুঝতে হবে না। দেখা যাবে কি তুমি একটু ইংলিশ বলতেও পারবা, আবার অন্য কেউ বললে সেটাও বুঝতে পারবা। আর ইংরেজি বোঝা, ইংরেজি বলতে পারা, এটাই তো প্রধান উদ্দেশ্য। আর এই প্রধান উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি নতুন ভিডিও বানাবো, আগেই বলে দিয়েছি তোমাদেরকে যে নতুন ভিডিও বানাবো। সেখানে ইংলিশের উদ্দেশ্য কি, ইংরেজি ভাষাটা আমরা কেন শিখি, কেন আমাদের স্কুলে এটা শেখানো হচ্ছে, হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কেন ইংরেজিটা ইনক্লুড করা হয়েছে, এগুলো সবগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব।